শ্রীকৃষ্ণ আর ভ্রাতা যুধিষ্ঠিরের আদেশে আরোহণ করে চলেছি হিংলাজ পর্বতের এই দুর্গম মরুপথ। আমার উপর আদেশ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমাকে বহন করে নিয়ে যেতে হবে স্বয়ং দেবীকে। হে যুবক, তুমি কি আমার সন্ধানে চলেছ? আমাকে আমার স্থানচ্যুত করবে এমন স্পর্ধা তোমার? অপরাধ ক্ষমা করো মা, আমি ভীম, শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠিরের আজ্ঞাবহ মাত্র। পুত্র, তোমাকে আমি চিনি। তুমি বলশালী মধ্যম পাণ্ডব। তুমি নিশ্চয়ই আমাকে ক্রোড়ে বহন করে নিয়ে যেতে সমর্থ হবে, নচেত আমি অপারগ। এতটা দূরত্ব অতিক্রম করা আমার পদযুগলের পক্ষে সম্ভব নয়। মা, তুমি ত্রিভুবনের ভার বহন করো, আমার স্পর্ধা কি যে তোমার ভার বহন করব? বাহ, তোমার বোধে আমি সন্তুষ্ট। আমি তোমার সঙ্গে যাব, তবে এক শর্ত আছে। যদি ক্লান্ত হয়ে তুমি আমাকে কোনো স্থানে ভূমিতে ক্ষণমাত্র স্থাপন করো, তবে আমি সেখানেই প্রতিষ্ঠিত হব। আমাকে আর স্থানান্তরিত করতে পারবে না। না মা, না, আমি কুরুক্ষেত্রের আগে তোমাকে ভূমি স্পর্শ করাবো না। বেশ, তবে আমাকে উত্তোলন করো। ভীম যেখানে দেবীকে নামিয়েছিলেন সেখানেই গড়ে ওঠে ভীমা দেবীর মন্দির। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ভীমা দেবীর মন্দির ঘিরে তৈরি হলো এক ঘন অরণ্য। কিন্তু এই পুণ্যস্থান কলুষিত হলো অসুরদের উৎপাতে। সাধু সন্ন্যাসীদের তপস্যায় নানাভাবে বিঘ্ন ঘটাতে লাগলো অসুরেরা। তখন সাধুকুলকে রক্ষা করতে মা ধরলেন তার ভয়ঙ্করী রূপ, যার নাম ভীমা দেবীর এই রূপের মধ্যে আবার আমরা যেন দেখি নীলকণ্ঠ শিবের রূপ, যেন জগতের বিষ পানে নীল, সেই ত্রিশূল, সেই ডমরু। এখনো হরিয়ানার পূর্ণ মহিমায় বিরাজমান ভীমা দেবীর অপূর্ব মন্দির।